হ্যালো ভিউয়ার্স, শুভকামনা রইল। গত ক্লাসে আমরা লিঙ্কিং ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা বলেছিলাম লিঙ্কিং ভার্ব কী বা হোয়াট ইজ লিঙ্কিং ভার্ব, বা কোন কোন ওয়ার্ডগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এই বিষয়ের উপর বিশদ আলোচনা করেছিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে আমরা আলোচনা করব যে এই লিঙ্কিং ভার্ব আছে, আমরা সাধারণত বিভাগগুলোকে বেশি বেশি লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের বিভাগগুলো বাদেও আরও অনেকগুলো ভার্ব আছে যেগুলো আসলে লিঙ্কিং ভার্ব না, কিন্তু লিঙ্কিং ভার্বের মতো আচরণ করে। আমরা যদি এক্সাম্পলগুলো দেখি তাহলে স্পষ্ট বুঝতে পারবো। এখানে আপনারা খেয়াল করে দেখেন যে টেস্ট মানে স্বাদ গ্রহণ করা। হানি টেস্ট সুইট, অর্থাৎ মধু খেতে মিষ্টি। মধু খেতে মিষ্টি, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে টেস্ট। আমাদের লিঙ্কিং ভার্ব বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যখন আমরা দেখব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ যখন দেখব যে কোনো সেন্টেন্সের কমপ্লিমেন্ট ওই সেন্টেন্সের সাবজেক্টের গুণাগুণ প্রকাশ করছে, আমরা তখন সেই সমস্ত ভার্বগুলোকে বলবো লিঙ্কিং ভার্ব। এখানে আপনি খেয়াল করে দেখেন হানি টেস্ট সুইট, অর্থাৎ হানি সাবজেক্ট, টেস্ট ভার্ব, সুইট অ্যাডজেক্টিভ। এবং এখানে আরেকটা লক্ষ্য করার বিষয় হচ্ছে যে যখন আমরা এই ভার্বটাকে বিভাগ দিয়ে সরিয়ে ফেলতে পারবো, তখন আমরা সেই ভার্বটাকে বলবো লিঙ্কিং ভার্ব। এখানে দেখেন যে হানি টেস্ট সুইট, আমরা এইভাবে না বলি, যদি বলি হানি ইজ সুইট, তাহলে ইজ দ্বারা মানে টেস্ট ভার্বটাকে সরিয়ে ফেলতে পারছি। সুতরাং টেস্ট লিঙ্কিং ভার্ব। নেক্সট যদি আমরা খেয়াল করে দেখি আয়রন ফিলস হার্ড। তাহলে লোহা হয় শক্ত, লোহা অনুভব করলে শক্ত মনে হয়। এখানে আপনারা খেয়াল করে দেখেন যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আমি আগেই বলেছি যে কোনো সেন্টেন্সের কমপ্লিমেন্ট যদি ওই সেন্টেন্সের সাবজেক্টের গুণাগুণ প্রকাশ করে এবং ওই ক্ষেত্রে যে ভার্বগুলো ব্যবহৃত হয় সেই সমস্ত ভার্বগুলোকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। এখানে সেরকমই হয়েছে, আয়রন সাবজেক্ট, ফিলস ভার্ব, হার্ড অ্যাডজেক্টিভ। সুতরাং ফিলস লিঙ্কিং ভার্ব। আর একটা বিষয় এর আগেও বললাম যে যখন আমরা দেখব যে এই ভার্বটাকে বিভাগ দিয়ে সরিয়ে ফেলা যাবে, তখন আমরা এটাকে লিঙ্কিং ভার্ব বলতে পারবো। এখানে আয়রন ইজ হার্ড, আয়রন ফিলস হার্ড, আয়রন ইজ হার্ড। সুতরাং ফিলস লিঙ্কিং ভার্ব, ইজ যেমন লিঙ্কিং ভার্ব। নেক্সট স্মেল মানে গন্ধ নেওয়া। রোজ স্মেলস সুইট, অর্থাৎ রোজ ফুল মিষ্টি গন্ধ ছড়ায়। এখানেও খেয়াল করে দেখেন যে রোজ ইজ সুইট, সুতরাং গোলাপ হয় মিষ্টি। সুতরাং স্মেল লিঙ্কিং ভার্ব। বিকাম, মিল্ক বিকাম সার, অর্থাৎ দুধ টক হয়ে গেছে, সার মানে টক। এখানে বিকাম দ্বারা টক বোঝাচ্ছে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এবং বিকামসটাকে আপনি ইজ ভার্ব দিয়ে সরিয়ে ফেলতে পারছেন। সুতরাং বিকামস এ লিঙ্কিং ভার্ব। নেক্সট লুক, দিস জোকার লুকস ফানি, অর্থাৎ কৌতুক অভিনেতাকে দেখতে মজার মনে হয়, ফানি মনে হয়, মজার মনে হয়। তাহলে দি জোকার লুকস ফানি, জোকারকে দেখতে ফানি মনে হয়। এখানেও আপনি লুকসকে ইজ ভার্ব দিয়ে সরিয়ে ফেলতে পারছেন। দি জোকার ইজ ফানি, সুতরাং লুকস লিঙ্কিং ভার্ব। টার্ন মানে পরিবর্তন হওয়া বা পরিবর্তন হয়ে যাওয়া। হিজ হেয়ার টার্ন গ্রে, অর্থাৎ তার চুল ধূসর হয়ে গেছে। তো টার্ন মানে ধূসর হয়ে যাওয়া, গ্রে মানে ধূসর। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এবং এই ভার্বটাকে ওয়াজ বা বিভাগ দিয়ে সরিয়ে ফেলা যাচ্ছে। সুতরাং টার্ন লিঙ্কিং ভার্ব। এরপর আমরা দেখি যে প্রুভ, দ্য প্রবলেম প্রুভড ডিফিকাল্ট, অর্থাৎ সমস্যাটা খুব কঠিন মনে হয়, কঠিন প্রমাণিত হয় বা কঠিন মনে হয়। এখানে দি প্রবলেম প্রুভড ডিফিকাল্ট, আপনারা দেখেন যে প্রুভড ভার্বটাকে আমরা ওয়াজ দিয়ে সরিয়ে ফেলতে পারি কিনা। ওয়াজ দিয়ে সরিয়ে ফেলতে পারছি সম্ভবত, খেয়াল করে দেখেন। তাহলে দি প্রবলেম ওয়াজ ডিফিকাল্ট,
সমস্যাটা ছিল খুবই কঠিন। সুতরাং এই যে আমাদের এক্সট্রা অর্ডিনারি যে লিঙ্কিং ভার্বগুলো আছে, ব্যতিক্রম ধর্মী যে লিঙ্কিং ভার্বগুলো, এগুলো যদি আমরা মুখস্থ করে ফেলি এবং আমাদের এই গঠনটাকে স্মরণ রাখি, তাহলে আমাদের ইংলিশটা অনেক রিচ হবে, যে কোনো সেন্টেন্স আমরা লিখতে পারবো এবং এই গ্রামারটা অন্তত আমাদের সহজ হবে। এই সমস্ত গ্রামারগুলো সাধারণত অ্যাডমিশন টেস্ট বা চাকরির ক্ষেত্রে বেশি পড়ে। আশা করি সবাই বুঝতে পারছেন এবং চর্চা রাখবেন। ধন্যবাদ।